হর হর মহাদেব সবাইকে। সবাই কেমন আছো অবশ্যই এটা কমেন্টে জানিও। সবাইকে ঋতুপর্ণাস মেকআপ স্টুডিওতে অনেক 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 স্বাগত। নিয়ে এসেছি আজকে একটা মাইথোলজিক্যাল সাবজেক্ট, আর সেটা আর কেউ না, আমাদের লর্ড শিবা। জানি মানুষ হয়ে কেউ তো ক্রিয়েট করতে পারবে না ভগবানকে, তাই ভগবানের যত সামান্য একটু লুকসটা ক্রিয়েট করার চেষ্টা করব। সবাই একটু পাশে থেকো আর সঙ্গে থেকো। মাইক টেস্টিং মাইক টেস্টিং। আজকে প্রথমেই আমি ক্লিনজিং টোনিং আমি কমপ্লিট করে ফেলেছি। এখন আমি করব সিরাম, আর সিরামের জন্য নিয়ে নিয়েছি রেনি কসমেটিক্স এর এই গ্লো সিরামটা। ভীষণ অল্প পরিমাণে অ্যাপ্লাই করব। সিরাম অ্যাপ্লিকেশন আমার ডান। এবার আমি করব ময়েশ্চারাইজছি পিএসির এই অ্যাকোয়া ব্লাস্ট ময়েশ্চারাইজার। এটা আমার ভীষণ ফেভারিট। তার সাথে আমার ভীষণ ফেভারিট যেটা হলো সেটা হলো এই প্যাকেজিংটা। ভীষণ একটা ব্ল্যাক অ্যাপেলের মতো একটা মানে দেখতে লাগে, মনে আমি তো খেয়ে নি কামড়ে। চলো এটাকে অ্যাপ্লাই করি। লাইট বেস একটা ময়েশ্চারাইজার আমি অ্যাপ্লাই করছি আমার স্কিনে, যেন আমার স্কিনটা হাইড্রেটেড থাকে। একই সাথে আমরা গলাতেও কিন্তু অ্যাপ্লাই করে নেব ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজারটা একটু সেট হতে টাইম দেবো, তারপরে আমি অ্যাপ্লাই করব আমার প্রাইমার। কেউ কিন্তু খারাপভাবে নিও না, আমি কিন্তু সবাইকেই প্রথমেই সরি বলে দিচ্ছি। আমি জানি না কতটা কি ক্রিয়েট করতে পারবো, তো প্লিজ সঙ্গে থেকো। যাদের যাদের ভালো লাগবে তারাই সঙ্গে থেকো, যাদের ভালো লাগবে না তারা প্লিজ আমার এই ভিডিওটি স্কিপ করে যেতে পারো। ময়েশ্চারাইজিংটা ভালোভাবে সেট হয়ে যাওয়ার পরে আমি আজকে অ্যাপ্লাই করব একটা নয়, দুটো প্রাইমার। কেন ভাই, আমাদের স্কিনটাকে নিজেদের মতো করে রাখার জন্য দুটো প্রাইমার তো আমরা অ্যাপ্লাই করতে পারি, দুটো লিপস্টিক অ্যাপ্লাই করতে পারি, তো দুটো প্রাইমার কেন নয়? চলো দুটো প্রাইমার আগে অ্যাপ্লাই করি। প্রথমেই অ্যাপ্লাই করছি মেবলিনের এই মাস্টার প্রাইমারটা। একে ভালোভাবে স্কিনের সাথে মিশিয়ে দেবো। গাইস, কে কে শিবরাত্রির ব্রত করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি তো অনেক ছোট বয়স থেকেই করি, কিন্তু মাঝে মধ্যে কেউ কেউ মারা যায়, সেই জন্য হয়তো হয় না। বাট যদি ঠিকঠাক থাকে সবকিছু, দেন আমি তো করি। এইবারে অ্যাপ্লাই করছি রেনি কসমেটিক্স এর এই বলিউড ফিল্টার প্রাইমার। দেখো যেখানে যেখানে আমি অ্যাপ্লাই করেছি সেখানে সেখানে একটা ব্লার এফেক্ট কিন্তু হয়ে গেছে। জাস্ট সি। স্কিনকে একদম স্মুথ করে তোলে। টাইমিং কমপ্লিট হয়ে গেছে, এবার আমি শুরু করব ভোলেনাথের নাম নিয়ে পুরো বেস। গাইজ তো চলো, আমি তো ভীষণ এক্সাইটেড আর তার সাথে ভীষণই নার্ভাস। তো চলো, ভোলেনাথের নাম তো নিয়ে নিয়েছি, আশা করছি সবটা ভালোই হবে। তো চলো চলে যাই আমরা এখন বেস করতে। বেসের জন্য আমি আজকে একটা প্যালেট নিয়ে নিয়েছি, যে প্যালেটটার নাম হলো অ্যাথেনা ফ্রম ইউ ক্যান বি। অ্যাথেনা এরকম একটা ব্রাশ। প্রথমে আমি অ্যাপ্লাই করব হোয়াইট বেসটা আমি নেব। চলো এবার ফেসে অ্যাপ্লাইং এর পালা।
আমার আইব্রো বা যা কিছু যেমন আছে ঠিক তেমনটাই আমি রাখবো। আর এই ফেস পেনটা ফেসের জন্য ভীষণভাবে ভালো, তোমরা অ্যাপ্লাই করতে পারো, কোনো রকম স্কিনে প্রবলেম ক্রিয়েট করে না। আমার হাইলাইটিং জোনগুলোতে আগে অ্যাপ্লাই করছি। যদি এইরকম লুকস, মাইথোলজিক্যাল লুকস গুলো দেখতে চাও তো ডেফিনেটলি আমাকে কমেন্ট করতে পারো। আমি ডেফিনেটলি চেষ্টা করব যে এটা দিই, সেই লুকস গুলোর সাথে সাথে এই মাইথোলজিক্যাল লুকস গুলো অবশ্যই দেব। বিকট লাগছে দেখতে গাইজ, বাট আশা করছি ভালো লাগবে কিছুক্ষণ পর। আগে আমি ফেসটুকুই অ্যাপ্লাই করবো, দেন নেক এরিয়াতে যাব। ছোট্ট ফ্ল্যাট ব্রাশ, ব্লু কালারটা পিক করব, ডার্ক ব্লু শেডটা কন্ট্রোরে শেপ দেব। আগে একটা করে লাইন ড্র করব, দেন সেটাকে ব্লেন্ড করব। ভুল ত্রুটি হলে আগেই বলেছি, ক্ষমা করো। আমি প্রথমবার অ্যাপ্লাই করছি এসব, বা প্রথমবার এরকম মাইথোলজিক্যাল কিছু ক্রিয়েট করছি। ব্লেন্ডিং এর পালা গাইজ। আশা করি তোমরা ব্লেন্ডিং দিকটা বুঝতে পারছো। এইভাবে ফুল ফেসটা আমি কমপ্লিট করব। তো গাইজ পুরো ফেসটা আমার ব্লেন্ডিং কিন্তু কমপ্লিট। এবারে আরো একবার শার্প করার জন্য আমি কিন্তু নিয়ে নেব একটা ডার্ক রামা গ্রিন শেড। নোজটাকে আমি ভালোভাবে কন্ট্রোল করব। আর আমি চেকবোনটাকেও ভালোভাবে কন্ট্রোল করব, সেম রামা গ্রিন শেডটা দিয়ে। অ্যাপ্লাই করছি একটু ডার্ক ব্লু শেড, কন্ট্রোলটাকে আরো শার্প করার জন্য। এবার করব আবারও এটাকে ব্লেন্ড। হার্শ লাইনটাকে একটুখানি রেখে আমি ব্লেন্ড করছি, একটা লাইনিং রেখে আমি ব্লেন্ড করছি। বুঝতে পারছো, একটা হার্শ লাইন কিন্তু রয়েছে। এবার এই হার্শ লাইনটাকে এতটা রাখবো না, একটুখানি করে ব্লেন্ড করব। দ্যাটস ইট। এবার তোমাদের কাছে যদি কোনো রকম কনসিলার থেকে থাকে যেটা একদম লাইটার শেডের, সেরকম একটা কনসিলার ইউজ করতে পারো। বাট আমি এখানে ফুল ফেসটাই কিন্তু এই হোয়াইট শেডটা দিয়ে অ্যাপ্লাই করছি। নিয়ে নিচ্ছি আবার একটু হোয়াইট শেড। বুঝতে পারছো, একটা হার্শ লাইন কিন্তু রয়েছে। এবার এই হার্শ লাইনটাকে এতটা রাখবো না, একটুখানি করে ব্লেন্ড করব। দ্যাটস ইট। এবার তোমাদের কাছে যদি কোনো রকম কনসিলার থেকে থাকে যেটা একদম লাইটার শেডের, সেরকম একটা কনসিলার ইউজ করতে পারো। বাট আমি এখানে ফুল ফেসটাই কিন্তু এই হোয়াইট শেডটা দিয়ে অ্যাপ্লাই করছি। নিয়ে নিচ্ছি আবার একটু হোয়াইট শেড।
অবশ্যই দেখে নেবো যেই সাইডে ব্লু শেড নেই সেই সাইডটা দিয়ে আমি অ্যাপ্লাই করবো। চোখের ওপরটা কিন্তু একদম আলতো হাতে ব্লেন্ড করব, নইলে আইবলে লাগবে। এবারে আমি নেব যে কোনো একটা পাউডার, সেটা ট্রান্সলুসেন্ট পাউডার হতে পারে, যে কোনো একটা টেলকম পাউডার হলেও হবে। আমি এখানে ইউজ করছি এই পন্সের এই পাউডারটা। দ্যাটস ইট। নিচ্ছি এরকম একটা ফ্ল্যাট ব্রাশ, একটু বেশি করেই নেব পাউডার। যেহেতু এত বেশি নিচ্ছি সেই কারণে কিন্তু উঠছে বেশি পাউডারটা, সেই জন্য কিন্তু চোখটা বন্ধ করে রাখছি। ভালো মতো দেখে দেখে ব্লেন্ড করবো এবার, যেন কোথাও ছুটে না যায়। এই পাউডারটা তোমরা মেকআপের জন্য কিন্তু ইউজ করতে পারো, ভীষণ ভালো, ভীষণ ভালোভাবে মেকআপকে সেট করে। দ্যাটস ইট। এবার আমি অ্যাপ্লাই করবো আমার পাউডার প্রোডাক্টস, আর তার জন্য নিয়ে নিয়েছি প্রিটি অল সেটের এই প্যালেটটা। এই প্যালেটের মধ্যে থাকা শেডগুলো দিয়ে বাকি ডিটেলিংটা কমপ্লিট করবো। কন্ট্রোলের ব্রাশ, এটা ভীষণভাবে পরিষ্কার করা গাইস, ভীষণ কষ্ট হচ্ছে, পুরো ব্লু হয়ে যাবে। कोई बात नहीं, कुछ अच्छे के लिए कुछ तो खोना ही पड़ता है। চলো পরে আবার মুছে নিতে হবে। আমার নিয়ে নিচ্ছি এখান থেকে একটা ব্লু শেড। গাইস সেম যেখানে যেখানে আমি কন্ট্রোল গুলো করেছি তার উপরে আমাকে কন্ট্রোলটা বসাতে হবে। এবার আমি করব আমার নোজটাকে একটা শার্প লুক দেব। দ্যাটস ইট গাইস। এবার আমি নেব একটা স্কাই কালারের শেড, এটাকে ব্লেন্ডিং করব। যেখানে যেখানে আমি অ্যাপ্লাই করেছি আমার কন্ট্রোল, সেখানে সেখানে কিন্তু আমি স্কাই শেডটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করছি। আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার করব আমি আইব্রো ব্রাশ, ফেস বিউটির এই 2-in-1 পটটা ইউজ করব অ্যাজ মাই আইব্রো। একটু করে প্রোডাক্ট নিয়ে নেব হাতের ওপর, পুরো জেড ব্ল্যাক। প্রথমে এই কোম, আইব্রো, ডান মাই আইব্রো। অ্যান্ড এবার আমি সেকেন্ডটা করে নিই, দেন আসছি। তো গাইস আমার দুটো আইব্রো ডান। এবারে আমি করব আমার আই মেকআপ। আমি একটা ফ্ল্যাট ব্রাশ অ্যাপ্লাই করছি একটা ডার্ক ব্লু শেড।
এবারে নেব একটা হোয়াইট শেড, অ্যাপ্লাই করব আমার অনলি লিড এরিয়ায়। আউটার কর্নারে অ্যাপ্লাই করব সেম ডার্ক ব্লুটা, and then ব্লেন্ড করব। দ্যাটস ইট। অ্যাপ্লাই করব আমার লোয়ার ল্যাশ লাইনে সেম ডার্ক শেডটা, এর সাথে স্মাজ করে দেব। আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি করব আমার থার্ড আই। থার্ড আইয়ের জন্য আমি নিয়ে নিচ্ছি আবারও অ্যাথেনা প্যালেটটা। থার্ড আইয়ের বেস আমার কিন্তু রেডি। এবার আমি চটপট ড্র করবো আমার থার্ড আই। নিয়ে নিচ্ছে একটা 000 ব্রাশ, বেস রেডি করে আমি কিন্তু শেডিংটাও কমপ্লিট করে নেব একসাথে। অ্যাপ্লাইং সিম্পলি একটু হোয়াইট শেড, থার্ড আইয়ের বেস আমার রেডি। ব্ল্যাক কালার, নিয়ে নেবো আবার একটু হোয়াইট শেড, ড্র করছি। ফাইনালি হেয়ার অ্যান্ড মেকওভার আই এম রেডি। চলো এবার চলে আসি আমি আমার ফাইনাল রেজাল্ট নিয়ে। একটুখানি অপেক্ষা করো, আমি জাস্ট এক্ষুনি আসছি শিব তাণ্ডব মেকওভার নিয়ে। সো হ্যালো,
হেয়ার ইজ মাই ফাইনাল লুক। তোমরা এবার লুকটাকে দেখে জানিও যে আমি কতটা কি ভোলেনাথের লুকসটা আনতে পেরেছি আর কতটা পারিনি, সেটাও অবশ্যই কমেন্টে জানিও। আর এইরকম যদি তোমরা ঠাকুর বা আদার্স যে কোনো কিছুর যদি লুকস চাও তো ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও। আমি অবশ্যই চেষ্টা করব এইরকম ভিডিওগুলো তোমাদের জন্য আনার। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 ভোলেনাথের নাম করে বলছি, প্লিজ একটা করে লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও আর আত্মীয় স্বজন সকলের সাথে। আজকের এই লুকসটি তোমাদের হাওয়ালে করে দিলাম। তোমরা এবার দেখে জানিও যে আউট অফ 10 তোমরা এই লুকসটিকে কতটা কি ভালোবাসা দেবে। অবশ্যই কিন্তু ভালোবাসা দিতে হবে গাইজ, নইলে কিন্তু আমি কেঁদে ফেলবো। প্লিজ একটু ভালোবাসা দিও। তো চলো দেখা হচ্ছে আবারও অন্য একটা লুকসের মাধ্যমে। আজকের মতো টাটা, লাভ ইউ অল। সবাইকে দিল সে ভোলেনাথ তোমাদেরকে বলছে ভাই তোমাদেরকে ভালোবাসে, তোমরা ভোলেনাথকে ভালোবাসবে না? এটা কি হয় বলো? হয় না নিশ্চয়ই। তো প্লিজ ভোলেনাথকে একটু ভালোবাসা দাও, তাহলেই তো ভোলেনাথ তোমাদের সকল মনস্কামনা পূরণ করবে আর তোমাদেরকে বরদান দেবে, তাই না? তো চলো ভোলেনাথকে অবশ্যই ভালোবাসা দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দিও, যাতে করে তোমরা আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন একেবারে চটজলদি তোমাদের ফিরে পেয়ে যাও। তো দেখা হচ্ছে আবার অন্য একটি লুকসের মাধ্যমে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। টাটা গাইস। সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, ভোলেনাথ বলছে সাবস্ক্রাইব করে তারপরে যাবে।